بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছেন যেই জায়গাটা হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ ও আল্লাহ রাসূলের যেই জায়গায় আলোচনা হয় ওই জায়গাটাকে ফেরেশতারা চতুর সাইডে তারা কি করে বেষ্টন করে থাকে। আর এই জায়গায় বসে বসে যারা কুরআন ও হাদিসের আলোচনা শুনে এই ফেরেশতারা তাদের নামগুলি খাতার মধ্যে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। আর আল্লাহকে বলে, আল্লাহ আপনার কিছু বান্দারা এত ব্যস্ততা থাকার সত্ত্বেও তারা সর্ব কাজ এদিক সেদিক ফেলে দিয়ে আপনার ও হাবিবের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায় তারা অল্প কিছু সময় তারা আপনার হাবিবের মহব্বতে আপনার মহব্বতে তারা অল্প সময় ব্যয় করে। আল্লাহ এই ব্যক্তিগুলি তুমি একটু তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাদের পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা একটু চিন্তা করি যে এত সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরেও আমরা রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে বসে আছি, আমরা মনে হয় আমাদের কপালটাই ভালো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সম্পর্কে কিছু আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহারু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে লোক সকল, তোমরা তোমার রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের কম্পন বড় ভয়াবহ হবে, কিয়ামতের কম্পন বড় কঠিন হবে, কিয়ামতের ময়দান এত কঠিন হইবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে দাঁড়া করাইবেন, বিচারের কাঠগড়ায় লোকগুলি যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করা শুরু করে দিবেন, এই বিচার অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনের মধ্যে বসা, আল্লাহর নাম 99টি নাম, এই নামের মধ্যে কিছু নাম আছে গুণবাচক, আবার কিছু নাম আছে যেগুলি কহ্হার, রাজ্জাক, শক্তিশালী নাম, শক্তিশালী নাম, যেগুলির অবস্থা এত রাগ, এই রাগ অবস্থায় মালিক যখন কি করবে, এইভাবে মালিক যখন বিচার করা শুরু করে দিবে, ওই বিচারের অবস্থায় এবং হবে মানুষগুলি কোন অবস্থার মধ্যে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যত দুধকারিণী মহিলা আছে তাদের দুগ্ধ পুষ্ট সন্তানকে তারা বলে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, মানুষগুলি এমন অবস্থা থাকবে, যত গর্ভধারিণী মহিলা আছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মহিলাগুলি তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থা দেখে তাদের গর্ভের সন্তানগুলি তারা কি করবে, প্রসব করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়া দেখে, বিচারের কঠিন অবস্থা দেখে তারা কি করবে, ওই অবস্থায় তারা সন্তান প্রসব করে ফেলবে। শুধু তাই নয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি মাতার অবস্থায় থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন শক্ত হইবে। আর এই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। হাদিস শরীফের মধ্যে আছে, ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। আর ওই আরশের ছায়ার নিচে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা করে দিবে। নবীজির হাদিসের মধ্যে পাইলাম। আর ওই 7 ব্যক্তি কারা? আপনি আমি কি ওই 7 ব্যক্তি নাকি? এইটাই পরিচয় দিব আপনাদেরকে। 1 নাম্বার হলো
আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ, যেই সমাজের মধ্যে নেই প্রতিষ্ঠাতা করে, কারোর কাছ থেকে ঘুষ নেই না, বিচার করে ন্যায্য বিচার করে, কারো কাছ থেকে টাকা খাই না। এইভাবে সমাজকে তারা কি করে, যাদের পাওনা গরিবের পাওনা গরিবকে বোঝায়, এতিমের মাল এতিমকে বোঝায়, অন্যের মাল খাই না। এইভাবে যারা কি করে সমাজের মধ্যে নেই প্রতিষ্ঠা করে, ওই নেই পরায়ণ বাদশাহ আল ইমামুল আদিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের নিচে জায়গা করে দিবেন।